আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের সাথে ভিন্নভাবে অ্যালোভেরা জুস তৈরি করে শেয়ার করব। আপনারা পুরো ভিডিও দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা গাছ, সবগুলো আমি লাগিয়েছি। তো এখান থেকে দুইটা ডাল কেটে নিব। তো আপনারা কিন্তু বাসাতে এভাবেই কিন্তু টবের ভিতরে অ্যালোভেরা গাছ লাগাতে পারেন। এই গাছে কিন্তু অনেক উপকার। এখান থেকে আর একটা ডাল কেটে নিব। টোটালে দুইটা ডাল কেটে নিলাম। এখন টেবিলে চলে আসলাম। ডাল দুইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডাল দুইটা ভালো করে কেটে নিব। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, টেনে দেখবেন না। টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না এবং শিখতেও পারবেন না। অ্যালোভেরা জুসে কিন্তু খুবই পুষ্টিকর। আপনারা কিন্তু সকাল এবং বিকালে নিয়মিত খেলে অনেক উপকার পাবেন। তো প্রথমে একটা ডাল কেটে নিলাম, এখন আর একটা ডাল আমি কেটে নিব। আশা করছি আজকে রেসিপিটা কিন্তু সকলের কাছে ভালো লাগবে। তো এভাবে কিন্তু আমি সব অ্যালোভেরা ডালগুলো ভালো করে কেটে নিব। তো সবগুলো আমি কেটে নিলাম, দেখতে পাচ্ছেন একটা বলে নিয়েছি। এখন ব্লেন্ডার করব। একটা ব্লেন্ডার নিয়েছি, প্রথমে অ্যালোভেরা গুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আখের চিনি, 100 গ্রাম মতো আখের চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা, এখানে 10 গ্রাম মতো পুদিনা পাতা দিয়ে দিলাম। আপনারা জুসের যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, পছন্দ মতো মিষ্টি নিয়ে নেবেন। এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম 400 গ্রাম। মধু দিয়ে দিচ্ছি 50 গ্রাম। এখন ভালো করে ব্লেন্ডার করে নিব। এই জুসটা কিন্তু অবশ্যই ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে, যাতে পুদিনা পাতাগুলো মিনিশ হয়ে যায়। এখন আমি 150 গ্রাম মতো আইস দিয়ে দিলাম। আপনাদের আইস না থাকলে নর্মাল পানি দিয়ে কিন্তু জুসটা তৈরি করতে পারেন। আবারও ভালো করে ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে নিলাম, এখন পরিবেশন করব। 2টা গ্লাস নিয়েছি। তো প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল অ্যালোভেরা জুস। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।